একটা 17 বছর বয়সী মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গিয়েছে, এমার্জেন্সি পিল খেয়েছে, আমার কাছে প্রেজেন্ট করেছে অনেক রক্ত নিয়ে। দেখা যাচ্ছে আল্ট্রাসনোগ্রামে 12 সপ্তাহ প্রেগন্যান্সি, পেটের ভিতরে রক্ত ভরা। এই জিনিসগুলো এখন অনেক বেড়ে যাচ্ছে। এখন এই 2021 সালে সময়ের সাথে অনেক কিছু পরিবর্তন হয়েছে, মানুষের ইচ্ছা অনিচ্ছা, চাওয়া পাওয়া, কিন্তু কিছু জিনিস আছে যেগুলোর পরিবর্তন নিয়ে আমরা সাধারণত কথা বলতে চাই না, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, যেটা পরিবর্তিত সেটা নিয়ে কথা বলতে হবে। একজন প্রসূতিবিদ্যা এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে আমার চেম্বারে আমি আজকাল কিছু পেশেন্ট পাচ্ছি। এই সকল মেয়েরা ধরুন 15 থেকে 17 বা 18 বছর বয়স, তারা হয়তো আমার কাছে তাদের ফ্রেন্ডকে নিয়ে আসছে, বান্ধবীকে নিয়ে আসছে, কখনো কখনো একটু কাজিনদের নিয়ে আসছে। নানান সমস্যার ফাঁকে তারা যেটা আমাকে হিস্ট্রি দেয় বা তাদের সমস্যা সম্পর্কে যখন বলে, তারা আমাকে যেটা বলে যে তারা সেক্সুয়ালি অ্যাক্টিভ, তাদের বয়ফ্রেন্ড আছে, শারীরিক সম্পর্ক হয় কখনো কখনো, এবং তারা অনিয়মিতভাবে এবং অনিয়ন্ত্রিতভাবে বিভিন্ন ধরনের জন্মবিরতিকর পিল খায়। এবং আমি জানি এই প্রসঙ্গটা আসলে একটু অস্বস্তিকর, হয়তো আপনাদের শুনতেও খুবই ডিসকমফোর্টেবল লাগছে, কিন্তু আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসাবে আমার পজিশন থেকে এই ব্যাপারে কিছুটা সচেতনতা তৈরি করা দরকার। এই কারণে আসলে এই টপিকসটা নিয়ে আজকে কথা বলা। এই যে বিভিন্ন জন্ম বিরতিকরণ বড়িগুলা আমরা ফার্মেসিতে পাই, 2 ধরনের আছে। সাধারণত একটা হচ্ছে যে সারা মাস খেতে হচ্ছে, যেটাকে আমরা বলে থাকি যে মাসব্যাপী জন্ম বিরতিকরণ যে পিলগুলো। আরেকটা আছে এমার্জেন্সি পিল, যেটার নাম খুব বেশি কমন, এবং অনেক কিশোরী যারা আমার কাছে আসেন এই জাতীয় সমস্যা নিয়ে, তারা বলেন তারা এটা ইউজ করেন। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে অনেক মেয়ে আমাকে এভাবেও বলেছে যে ম্যাডাম, আমার বয়ফ্রেন্ড এটা হাতে করে নিয়ে আসে, আমার কিনতে হয় না। আসলে এই ইস্যুগুলো নিয়ে আমার কাছে মনে হয় কথা বলার সময় এসে গেছে, এবং গার্জিয়ানরাও যারা দেখছেন অথবা যারা 16 থেকে 18 বছরের কিশোরীরা আছেন, যারা এগুলো দেখছেন, আমি মনে করি সবার জন্য এই ডিসকাশনটা খুবই গুরুত্বপূর্ণ। অনিয়ন্ত্রিতভাবে সহবাস এবং জন্মবিরতিকরণ পিলের এই ব্যবহার আসলে শুধু এই বয়সে না, পুরো পরবর্তী যে টাইমটা, অর্থাৎ যেটাকে আমরা রিপ্রোডাক্টিভ এজ বলি একজন নারীর, অর্থাৎ তার মাসিক শুরু হওয়া থেকে মাসিক শেষ, এই পুরো সময়টার উপরে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। এই পিলগুলো আসলে কি? পিলগুলো হচ্ছে বিভিন্ন হরমোনের কম্বিনেশন, ঠিক আছে? তো একজন নারীর দেহে যখন এই হরমোনটা ঢুকছে, আমরা এটাকে একটি নির্দিষ্ট নিয়মে প্রেসক্রাইব করি। অর্থাৎ যখন আমাদের কাছে কোনো বিবাহিত মহিলা আসে এবং জানতে চান যে ম্যাডাম আমি বাচ্চা নিব না, আমি জন্মবিরতিকরণ পিল ব্যবহার করতে চাই, অথবা অন্য কোনো সমস্যা নিয়ে আসলেন, আমরা দেখলাম যে পিল দিলে তার জন্য এটা ভালো হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে পিল অ্যাডভাইস করে থাকি। তবে এটা অবশ্যই ডক্টরের পরামর্শ মতো, কারণ পিল একটি হরমোনের কম্বিনেশন হলেও এটা কিন্তু একটি ওষুধ, এবং আমরা সবাই জানি সচেতন হিসেবে যে কোনো ওষুধ প্রেসক্রিপশন ছাড়া খাওয়া যায় না। এই পিলগুলো যখন অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা হচ্ছে, নারী দেহের উপর অত্যন্ত বিরূপ প্রভাব পড়ছে। এই মেয়েগুলো ভীষণভাবে অনিয়মিত মাসিক নিয়ে কখনো আমার কাছে আসছেন, কখনো বলছেন যে তার মাসিকের সময় ঠিকমতো মাসিক হচ্ছে না, অনেক কম ফ্লো হচ্ছে। কেউ আবার বলছেন বিভিন্ন ধরনের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, অর্থাৎ শারীরিক সম্পর্ক স্থাপনের কারণে অনিয়ন্ত্রিতভাবে যে অসুখগুলো একটা ছেলে থেকে একটা মেয়েতে, অর্থাৎ পার্টনার থেকে পার্টনারে যায়, সেগুলো নিয়ে তারা প্রেজেন্ট করছেন। তার থেকেও ভয়ঙ্কর 3টা সিচুয়েশন আমি আপনাদেরকে বলি, তাহলে আপনাদের জন্য বুঝতে খুব সহজ হবে। ধরলাম আমার একটা পেশেন্ট, তার নাম এক্স, মেয়েটার বয়স 17, তার খালাকে নিয়ে আমাদের কাছে এমার্জেন্সিতে এসেছিলেন, এবং পেটে ভীষণ ব্যথা। আমরা আল্ট্রাসাউন্ড করে দেখলাম পেটের ভিতরে রক্ত ভরা। এটাকে আমরা বলে থাকি একটোপিক প্রেগন্যান্সি, অর্থাৎ গর্ভে সন্তান চলে এসেছিল, সেটা জরায়ুতে না এসে টিউবে এসেছে এবং পেটের মধ্যে সেটা ফেটে গিয়েছে, এবং তার খালাকে সে নিয়ে এসেছে। আমি এখন খালাকে এক্সপ্লেনও করতে আমাদের জন্য কষ্টকর, কারণ তিনি তো কিছুই জানেন না। এবং যখন পরবর্তীতে অপারেশনের পরে মেয়েটাকে আমি জিজ্ঞেস করলাম, সে আমাকে বললো যে সে এমার্জেন্সি পিল খেয়েছে কয়েকবার। এটা হচ্ছে একটা সিনারিও। আরেকটা সিনারিও আমরা পাই যে সন্তান গর্ভে এসেছিল এইসব এমার্জেন্সি পিল অথবা অনিয়ন্ত্রিতভাবে জন্মবিরতিকরণ পিল খাওয়ার কারণে, এবং তারা আবার বাচ্চা নষ্ট করার যে পিলগুলা ফার্মেসিতে গেলেই দিয়ে দেয়, সেগুলো খেয়ে তারা নষ্ট করেছে এবং আমার কাছে প্রেজেন্ট করেছে অনেক রক্ত নিয়ে। এখন একটা 17 বছর বয়সী মেয়ে যখন ব্লিডিং হচ্ছে,
স্বাভাবিকভাবে আমার মাথায় প্রথমেই আসবে যে তার মাসিকের রক্ত বেশি যাচ্ছে কিনা, বাট হিস্ট্রি নেওয়ার সময় এটা সে আমাকে বলল। এবং সবচেয়ে যেটা আমার কাছে বেশি কষ্টকর লেগেছে, যেটা তৃতীয় সিনারিও, সেটা হচ্ছে যে মেয়েটা অনিয়ন্ত্রিতভাবে পিল খেয়েছে এবং এখন তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গিয়েছে, বাট দেখা যাচ্ছে আলট্রাসনোগ্রামে 12 সপ্তাহ এবং তারও বেশি প্রেগন্যান্সি। এবং আমি তাকে যখন বললাম যে তোমার তো মাসিক বন্ধ ছিল, তুমি বুঝতে পারোনি, মানে সে এতটাই ইয়াং, অনলি 15+, কারণ সে এখনও এটা বোঝে না যে তাকে এমার্জেন্সি পিল খাইয়ে দেওয়া হয়েছিল এবং সে জানে যে এমার্জেন্সি পিল খেয়েছে তার গর্ভে সন্তান আসবে না। তো আসলে এই সিচুয়েশনগুলা ডক্টর হিসেবে ফেস করতে হয়, হ্যাঁ এটা হাজারে একটা, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই জিনিসগুলো এখন অনেক বেড়ে যাচ্ছে এবং সময়ের সাথে ওয়েস্টার্ন কালচারের প্রভাবে হোক বা মানুষের চিন্তা চেতনার পরিবর্তনের কারণে হোক বা যে কারণেই হোক, এই জিনিসগুলো কিন্তু আমরা এখন খুব কমনলি ফেস করছি। উঠতি বয়সী কিশোরীদের জন্য আমার যেটা উপদেশ থাকবে যে এই সহবাসটা, অর্থাৎ যেটাকে আমরা বলছি যে উচিত নয়, এটা আমার ভাষায়, ডাক্তারি ভাষায়, আমি যদি অন্য কোনো অ্যাসপেক্ট থেকেও না বলি, আমি যদি শুধু আপনাদেরকে ক্লিনিক্যালিও বলি, তাহলে বলতে হবে যে এই 15-16 বছর বয়সে যারা আছেন, যাদের বিভিন্নভাবে হয়তো ফিজিক্যালি অ্যাক্টিভ, এই সহবাস কিন্তু আপনাদের জন্য পরবর্তীতে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকির কারণ হচ্ছে। এতে বিভিন্ন ধরনের সহবাসের কারণে যে ইনফেকশনগুলো ট্রান্সমিশন হচ্ছে, এবং পাশাপাশি যারা অনিয়ন্ত্রিতভাবে জন্ম বিরতিকরণের বিভিন্ন বড়ি এবং এমার্জেন্সি পিল খাচ্ছেন, এটার খারাপ একটা এফেক্ট আপনাদের স্বাস্থ্যের উপর যেমন পড়ছে, মাসিককে যেমন সমস্যা করছে, আপনাদের স্বাস্থ্যের বিভিন্ন দিকে এটার একটা এফেক্ট আছে। এবং পরবর্তী প্রজনন স্বাস্থ্য, অর্থাৎ একটা টাইমে যখন আপনার বয়স হয়তো 26 হবে, আপনি যখন হয়তো এক মা হবার জন্য উদ্গ্রীব থাকবেন, সেই সময় দেখা যায় এই হরমোনগুলোর এফেক্টে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। অনেকে বাচ্চা নষ্ট করার কারণে বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন এবং পরবর্তীতে এনারা হয়তো বন্ধ্যাত্বের প্রবলেম নিয়েও আসছেন। তো আসলে এখনকার জেনারেশনের জন্য আসলে আমার মেইনলি ভিডিওটা করা। বাজারে অনেক পিল অ্যাভেলেবেল আছে, অনেক কিছুই অনেকে আপনাকে বলবে। একজন সচেতন নাগরিক হিসেবে আপনাকে বুঝতে হবে আপনার জন্য এই বয়সে কোনটা ঠিক আর কোনটা ঠিক না। আর যদি আপনি এই সম্পর্কে কনফিউজ থাকেন, যদি ব্যাপারে আপনার সিদ্ধান্ত নিতে কষ্ট হয়, অবশ্যই একজন ডক্টরের সাথে কথা বলবেন এবং এটার খারাপ দিকটা নিয়ে সেক্ষেত্রে আমরা আপনাকে আরও ডিটেলসে বোঝাতে পারবো। ধন্যবাদ।